হ্যালো বন্ধুরা, শম্পা হেসেল ঘরে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? এই গরমে সকলেরই অবস্থা খুবই খারাপ, সবাই সাবধানে থেকো। আর এই গরমের উপযুক্ত একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমন দেখো দেখতেও একদম শীতল, খেতেও একদম শীতল। মানে কি বলবো, এত সুস্বাদু একটা রেসিপি, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এটা হলো গরমের সমস্ত সবজি দিয়ে জল ভরা বড়ার তরকারি। মানে বড়াটা কিন্তু তেলে ভাজবো না, বড়াটা এই যে রেসিপিটা আমি তৈরি করব, দেখতে থাকো কিভাবে তৈরি করছি। ঠিক আছে, চলো। প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসে বসিয়ে গরম করতে দিয়ে দিলাম খানিকটা জল। আর জলটা কিন্তু বেশ খানিকটা, মানে বেশ ঝোল ঝোল হবে তরকারিটা। সঙ্গে নিয়ে নিয়েছি দেখো পেঁপে, ঝিঙে, বরবটি, বেগুন, একটু পটল, সাথে আছে মিষ্টি আলু, সজনে ডাঁটা আর গাজর। আর সবজিগুলোকে একদম দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল হবে না, এমনিতেই এত গরম, তাই একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি এখন এই রেসিপি হলে কিন্তু আমাদের মন থেকেই মনে হবে হ্যাঁ উপযুক্ত, গরমের উপযুক্ত খাবার খেলাম। আর তার সাথে পেটও ঠান্ডা থাকবে। আর জলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, যতটা নুন লাগবে, আর 1 চিমটে হলুদ। আর দুটো কাঁচা লঙ্কা আগেই দেখালাম তোমাদের, ওটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচি করা একটু আদা, 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে চাপা ঢাকা দিয়ে এবার এই জলটাকে আমি ফুটিয়ে নেব। আর দেখো ভিজিয়ে নিয়েছি ছোট 1 কাপ ডাল। এটা হলো ছোলার ডাল, তোমরা ইচ্ছে করলে এটা মটর ডাল দিয়েও করতে পারো। ছোলার ডালটা ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি মিক্সিতে। আর একটুখানি নুন আর একটা ছোট কাঁচা লঙ্কা ভেঙে এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো। দেখো জলটা পুরো ফুটে গেছে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ফোটানো একটা জল, একদম প্লেন। আর এবারে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সবজিগুলো। আর কেমন করে কেটেছি তোমরা দেখেছো, একদম পাতলা পাতলা কিন্তু। পরপর এবার সবজিগুলো দিয়ে দেবো, যেইগুলো আমি কেটে রেখেছি পরপর দিচ্ছি। আর কয়েকটা সবজি দেবো না, যেই সবজিগুলো একদমই নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেমন ঝিঙে, বরবটি, এই সবজিগুলো দেবো না। তাছাড়া আমি বাদ বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা একটু ফুটে যাবার পরে তারপরে যেই সবজি দুটো রেখে দিয়েছিলাম আমি, ঝিঙে আর বরবটি, এগুলোকেও দিয়ে দেবো। দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব। এটা কিন্তু একদম ভ্যাদ ভেদে সেদ্ধ হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, যেন ঘেটে না যায়। সব সবজি সুসিদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে, মানে ঘেটে যাবে না তরকারিটা, তাহলে এটা বেশি সুস্বাদু হবে খেতে। খাবার সময় প্রত্যেকটা সবজি যাতে আমরা আলাদা করে হাতে দেখাতে পারি। দেখো আমার সবজি সেদ্ধ একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে নিলাম। এবারে এই ট্রিক্সগুলো কিন্তু অবশ্যই ফলো করবে যদি এই রেসিপিটা তোমরা করো বাড়িতে। আর অবশ্যই করো কিন্তু ট্রাই, দেখবে একদম মন ঠান্ডা হয়ে যাবে, পেটও ঠান্ডা হয়ে যাবে। গ্যাসটাকে একদমই কমিয়ে দিয়েছি, একদম স্লো করে দিয়েছি। তারপরে আমি বড়াগুলো, ডালটা যে বেটে নিয়েছি সেই বড়াগুলোকে ওপর থেকে একটা একটা করে দিয়ে দিলাম। এইবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অল্প একটু বাড়িয়ে দেবো। আর 5 মিনিট পরে ঢাকাটাকে খুলবো। আর দেখো বড়াগুলো পুরো সেট হয়ে গেছে। কোনো তেলে ভাজা বড়া নয়, এটা একদম ভাপানো বড়া। আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এবার আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি, একদম হালকা হাতে, যাতে বড়াটা কিন্তু ঘেটে না যায়। তারপরে আমি এবার একটুখানি ফোড়ন দেবো। দেখো 2 চামচ মতো তেল দিয়েছি। আর এত কম তেলেও কিন্তু রান্নাটা হবে। 2 চামচ, চা চামচের 2 চামচ তেল গরম করে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি। আর ফোড়নের গন্ধটা সুন্দর করে উঠলে পরে আর 1 চিমটে এখানে দিয়ে দিচ্ছি আমি হিংটাকেও তেলের সাথে একটুখানি নেড়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবারে ফোড়নটাকে আমি সবজিটার মধ্যে দিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সবজিটা থেকে, তোমাদের কি বলবো। আর সাথে একটুখানি 2 চামচ মতন গোটা জিরে বেটে রেখেছিলাম, সাদা গোটা জিরে, সেটাকে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। নিরামিষ সবজিতে একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না। লঙ্কাটাও একেবারেই কম দিয়েছি। ব্যাস, এবারে নিজেদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটাকে দেখে নেবে। আর একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে, যাতে জিরের কাঁচা ফ্লেভারটা, গন্ধটা সবজিতে খুব সুন্দর করে পাওয়া যায়। ব্যাস, নামিয়ে নিয়েছি আর বেড়ে নিচ্ছি। দেখো একদম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে
গরমের দিনে ট্রাই করতে পারো। এই গরমের খুবই সুস্বাদু খাবার এটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।